আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। লাস্ট ভিডিওতে আপনারা আমাদের পর্ব 1 দেখেছেন। আজকে আমরা ওডি বেসিক্সের পর্ব 2 নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বা ক্রম বলতে কী বোঝায়, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি বা মাত্রা বলতে কী বোঝায়, এবং একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন লিনিয়ার অর্থাৎ রৈখিক এবং কখন নন লিনিয়ার অর্থাৎ অরৈখিক হয়। এই তিনটা বেসিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই রিলেটেড এমসিকিউ অবশ্যই আপনারা পরীক্ষায় পাবেন। তো চলেন আমরা আমাদের বেসিকগুলো বোঝার চেষ্টা করি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্রম বা অর্ডার বলতে আসলে বোঝায় একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলকের সাহায্যে কয়বার ডিফারেন্সিয়েশন করা হলো। যেমন এই যে ইকুয়েশনটা দেখতেছেন আপনারা, এই ইকুয়েশনটাকে আমরা বলবো প্রথম ক্রমের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে এক্সের সাপেক্ষে আমরা একবার ডিফারেন্সিয়েশন করেছি। এইটাকে আমরা বলবো একটি দ্বিতীয় ক্রমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে এক্সের সাপেক্ষে আমরা সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করেছি। এই ইকুয়েশনটাকে আমরা বলবো একটি তৃতীয় ক্রমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে এক্সের সাপেক্ষে আমরা সর্বোচ্চ 3বার ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে আশা করি আমরা ক্রমের জিনিসটা বুঝতে পেরেছি। এবার চলেন আমরা ডিগ্রির বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ডিগ্রি হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ ক্রম যেই টার্মের মধ্যে থাকবে, সেই টার্মের মাথায় যত পাওয়ার থাকবে, সেই পাওয়ার বা ঘাতকে আমরা বলবো ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি বা মাত্রা। যেমন দেখেন এইখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা দেখতেছি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সবচেয়ে বেশিবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এই প্রথম টার্মটাকে একবার, এবং তার মাথায় পাওয়ার হচ্ছে 2। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা ডিগ্রি বা মাত্রা হচ্ছে আমাদের কত হবে? 2 হবে। এইখানে যদি আপনারা দেখেন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভযুক্ত টার্ম হচ্ছে এই প্রথম পদটা, যেখানে 2বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো তার মাথায় পাওয়ার হচ্ছে 1 আছে, তাই এই পুরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা হচ্ছে কত হবে? 1 হবে। এখন যদি আমি ডিওয়াই ডিএক্স এর মাথায় পাওয়ার যদি 3 দিতাম, তাও কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা বা ডিগ্রি 1 হতো, কারণ আমাদের ডেফিনেশন হচ্ছে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা বা ঘাতকে আমরা সমীকরণের মাত্রা বলতেছি। অর্থাৎ ডিওয়াই ডিএক্স কিন্তু আমার সর্বোচ্চ ক্রম নয়, সর্বোচ্চ ক্রম হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাই তার যেই পাওয়ার সেটাই হবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আপনারা একটু দেখেন, এইখানে সর্বোচ্চ বা ডিফারেন্সিয়েশন করা হয়েছে ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, তার মাথায় পাওয়ার দেওয়া হয়েছে 3, তাই পুরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা হচ্ছে 3 হবে। ঠিক আছে? তো মাত্রার ব্যাপারে একটা জিনিস আমরা একটু মাথায় রাখবো। মাত্রার ক্ষেত্রে আমরা অলওয়েজ এই পাওয়ারগুলোকে বহুপদী সমীকরণে কনভার্ট করে নিব, অথবা বহুপদী সমীকরণ থাকবে। এবং কখনো যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তরজ ত্রিকোণমিতিক লগারিদমিক বা সূচকীয় ফাংশন আকারে থাকে, তখন কিন্তু তার মাত্রা নির্ণয় করা যাবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই। সে ফর এক্সাম্পল ডিওয়াই ডিএক্স, এইটার উপরে রুট আছে, রুট ইজ ইকুয়াল টু ওয়াই দিলাম। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা আপনি কত বলবেন? আপনি কি বলবেন এইটা ডিওয়াই ডিএক্স এর মাথায় টু দি পাওয়ার হাফ আছে, তাই এটার মাত্রা হচ্ছে হাফ? না, কারণ আমাদেরকে যেটা করতে হবে, এর পাওয়ারটাকে অবশ্যই যে কোনো একটা স্বাভাবিক সংখ্যাতে কনভার্ট করে নিতে হবে। তাই আমরা উভয় পাশে স্কোয়ার করে দিব, তাই এটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এখন কিন্তু তার মাত্রাটা আপনি ডিফাইন করতে পারবেন এবং আপনি বলবেন এটার মাত্রা হচ্ছে 2। ঠিক আছে? তাই কখনো যদি কোনো রুট ওভার থাকে বা ভগ্নাংশ থাকে, আপনি স্কোয়ার করে বা কিউব করে বা টু দি পাওয়ার 4 করে তাকে কি করবেন? তাকে ভগ্নাংশ ঘাটটাকে আপনি ভ্যানিশ করে দেবেন। ঠিক আছে? তারপরে আপনি মাত্রাটা বের করতে পারবেন। এখন আর একটা প্রবলেম আমি বলি। সে ফর এক্সাম্পল একটা প্রবলেম আমরা এরকম নিলাম যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার যোগ সাইন অফ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মনে করেন 0। এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ডেরিভেটিভকে আমরা কার মধ্যে রেখেছি? আমরা একটা ডেরিভেটিভকে কিন্তু সাইনের ভিতরে রেখেছি। আমরা বললাম যে ত্রিকোণমিতিক কোনো ফাংশনের ভিতর বা লগারিদমিক কোনো ফাংশনের ভিতর, সূচকীয় কোনো ফাংশনের ভিতর যদি ডিওয়াই ডিএক্স বা আমাদের এই ডেরিভেটিভগুলো থাকে, তখন কিন্তু সেই ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা কিন্তু ডিফাইন করতে পারবেন না, সেই মাত্রা নির্ণয়ই করতে পারবেন না। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো সতর্কতা হিসেবে আমরা মনে রাখবো। এবার চলেন আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার নাকি নন লিনিয়ার অর্থাৎ রৈখিক নাকি অরৈখিক সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা এখানে ভাইয়া 2টা থেকে 3টা জিনিস একটু মাথায় রাখবো। প্রথমত আমরা দেখব আমাদের যে অধীন চলক ওয়াই আছে এবং অধীন চলকের যে ডেরিভেটিভগুলো অর্থাৎ ডিওয়াই ডিএক্স, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এদের পাওয়ার অলওয়েজ 1 থাকতে হবে।
প্রথম ঘাতে থাকতে হবে। কোনোভাবেই এদের কোনো পদের মাথায় পাওয়ার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভের পাওয়ার কোনোভাবেই এক ছাড়া অন্য কিছু হতে পারবে না। আপনি যদি এর পাওয়ার 2, 3, -1 এরকম কিছু দেন তাহলে কিন্তু সেটা নন লিনিয়ার হয়ে যাবে। সো লিনিয়ার হওয়ার প্রথম বা রৈখিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে তার ঘাতগুলো কি হতে হবে, প্রথম ঘাতে থাকতে হবে। তারপরে হচ্ছে কোনোভাবে ওয়াই এর সাথে ডিওয়াই ডিএক্স যুক্ত কোনো টার্ম গুণ আকারে থাকতে পারবে না। তাহলে লিনিয়ার হওয়ার এটা হচ্ছে আরেকটা শর্ত। ওকে, এটা থাকতে পারবে না। তারপরে হচ্ছে আমার কোনোভাবেই আমার ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলো সাইনের ভিতরে ওয়াই, e⁻এর ভিতরে ওয়াই, লগের ভিতরে ওয়াই, এগুলো থাকতে পারবে না। হ্যাঁ, সাইনের ভিতরে এক্স থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো থাকতে পারবে না। কেন? আমি বললাম কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারবে না। এক্স কিন্তু আমার স্বাধীন চলক। অধীন চলককে যদি আপনি কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে রাখেন সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু অরৈখিক হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার লিনিয়ার হয় আরেকটা শর্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি। সো প্রথম এক্সাম্পলটা দেখেন, এটা কিন্তু আসলে আমাদের একটা কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ দেখেন প্রথম টার্মের মাথায় পাওয়ার হচ্ছে 1, সো এটার ডিগ্রি 1, দ্বিতীয় টার্মের পাওয়ারও 1, তৃতীয় টার্মের পাওয়ারও কত 1। প্রত্যেকটা টার্মের পাওয়ার 1 আছে। ওয়াই এর সাথে ডিওয়াই ডিএক্স যুক্ত কোনো টার্ম গুণ আকারে নাই। সাইনের কজ বা লনের ভিতরে ওয়াই নাই, তার মানে এটা লিনিয়ার। পরের টার্মটা দেখেন, প্রথম টার্মের পাওয়ার 1, দ্বিতীয় টার্মের পাওয়ার 1, তৃতীয় টার্মের পাওয়ার 1। আর এখানে এক্সের যাই থাকুক কোনো সমস্যা নাই, এক্স গুণ আকারে থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াই গুণ আকারে থাকলেই কিন্তু সমস্যা হবে। তো দেখেন আমাদের সেকেন্ড পদে এক্স স্কোয়ার কিন্তু গুণ আকার আছে, এতে কোনো সমস্যা নেই। e⁻x আছে, কোনো সমস্যা নেই, কিন্তু e⁻y থাকলে সেটা কিন্তু আর লিনিয়ার হবে না, সেটা নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম আশা করি। এবার আমরা যদি এইখানে 3টা এক্সাম্পল দেখি, ডিওয়াই ডিএক্স এর মাথায় স্কোয়ার আছে, তাহলে এই পদের আমার মাত্রা কত 2। কিন্তু এই পদের মাত্রা 2 হলে কিন্তু এটা নন লিনিয়ার হয়ে যাবে, কারণ আমরা লিনিয়ারের ক্ষেত্রে পড়েছিলাম প্রত্যেকটা পদের মাত্রা 1 হতে হবে। এখানে দেখেন এই পদের মাত্রা হচ্ছে 3, এটাও নন লিনিয়ার। এখানে দেখেন ওয়াই এর সাথে ডিওয়াই ডিএক্স গুণ আকারে আছে, তাই এটাও কিন্তু নন লিনিয়ার বা অরৈখিক। আশা করি আমি আপনাদেরকে এই বেসিকটা দিতে পেরেছি। এবার চলেন এই যে 3টা জিনিস পড়লাম, অর্ডার পড়লাম, ডিগ্রি পড়লাম, লিনিয়ার নাকি নন লিনিয়ার পড়লাম। এবার চলেন এই রিলেটেড কিছু এমসিকিউ সলভ করা যাক। প্রথম প্রবলেমটা দেখেন, d²y/dx² + 3 × dy/dx + 2y = 0। এইটার ক্রম বা অর্ডার বের করতে বলেছে। সর্বোচ্চ কিন্তু দেখেন 2 বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাই এটার অর্ডার হচ্ছে 2। এবার এই প্রবলেমটা দেখেন, এটার মাত্রা বের করতে বলেছে। সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx যুক্ত টার্ম, এইটার মাথায় পাওয়ার হচ্ছে 3 আছে, তাই এই ইকুয়েশনের মাত্রা কিন্তু 3 হবে। এইবার দেখেন এই সমীকরণের মাত্রা কি আপনি বের করতে পারবেন? সাইনের ভিতরে কিন্তু dy/dx দিয়ে দিয়েছে, তাই এটার মাত্রা কিন্তু সংজ্ঞায়িত নয়। ঠিক আছে, এটার মাত্রা কিন্তু সংজ্ঞায়িত নয়। রৈখিক অন্তরক সমীকরণের মূল বৈশিষ্ট্য কি? তো এখানে আসলে মূল বৈশিষ্ট্য কি? অধীন চলকে ত্রিকোণমিতি ফাংশন অন্তরজ ঘাত 2 বা তার বেশি, অধীন চলক তার এই যে প্রথমটা যদি আপনারা পড়েন, অধীন চলক মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই এবং তার অন্তরজ অর্থাৎ ডিওয়াই ডিএক্স যুক্ত যে টার্মগুলো আছে সেগুলোর কি হবে, শুধু প্রথম ঘাতে থাকবে, অর্থাৎ তাদের মাত্রা ঘাত 1-এ থাকবে। এবার আমরা 4 নম্বর এমসিকিউটা যদি দেখি, নিচের কোনটি রৈখিক অন্তরক সমীকরণ? সো আপনারা দেখেন সাইন ওয়াই থাকার কারণে এইটা কিন্তু রৈখিক হবে না, y² থাকার কারণে এটা কিন্তু রৈখিক হবে না, y × dy/dx থাকার কারণে এইটাও কিন্তু রৈখিক হবে না। তাহলে রৈখিক হবে dy/dx + y = 0। এবার দেখেন এখানে একটি প্রবলেম দিয়েছে, বলতেছে এই সমীকরণটি কি ধরনের। দেখেন এখানে কিন্তু dy/dx এর মাথায় তার পাওয়ার বা মাত্রা কিন্তু 3 আছে। সো যে কোনো পদের মাত্রা যদি 1 ছাড়া অন্য কিছু হয়ে যায় তখন সেই ইকুয়েশনটা কিন্তু আর রৈখিক থাকে না, সেটা হয়ে যায় অরৈখিক। তাই এই ইকুয়েশনটা হয়ে যাবে অরৈখিক। তাহলে আপনারা দেখতেই পারলেন কতটা ইজিলি, কতটা সহজভাবে আমরা এই ওডিইর বেসিকগুলো বুঝলাম, এবং এই বেসিকগুলো যখন আমরা বুঝতে পারছি তখন কিন্তু আমরা এইভাবে এমসিকিউগুলো কিন্তু নিজেই সলভ করতে পারছি। তাহলে এই জাতীয় বেসিকগুলোই কিন্তু আমরা আরও অনেক ইলাবোরেটলি ঘন্টার পর ঘন্টা অনেকগুলো ক্লাস নিয়ে কিন্তু আমরা এই যে ওডি বলেন, ক্যালকুলাস বলেন, লিনিয়ার অ্যালজেব্রা বলেন, এই টপিকগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচের মধ্যে পড়িয়ে থাকি। সো আপনাদের যাদের বেসিকে দুর্বলতা আছে, কনফিডেন্সের অভাব আছে, আপনারা কিন্তু চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। আশা করি উপকৃত হবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।